ভিশন 2030 আরবে কাফিরদের নাপাক থাবা। 25 এপ্রিল 2016 সালে মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন 2030 অর্থনৈতিক পদক্ষেপের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে আছে শিক্ষা ও সাংস্কৃতিক এজেন্ডা। এটি মূলত জাজিরাতুল আরবের সম্ভাবনাময় ভূমি থেকে বিশুদ্ধ ইসলামী ভাবধারা এবং সংস্কৃতি ঝেঁটিয়ে বিদায় করে সেখানে মডারেট ইসলামের নামে সর্বনাশা ইউরোপীয় বস্তুবাদী শিক্ষা ও ভোগবাদী সংস্কৃতি আমদানির একটি সুপরিকল্পিত নীল নকশা। ইতিমধ্যেই ভিশন 2030 বাস্তবায়নের পথে বহুদূর এগিয়ে গেছে তারা। আরবের পবিত্র ভূমিতে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, অশ্লীলতা ও বেহায়াপনার বিস্তার এবং সিনেমা ও গান বাজনার প্রসারে সরকার হাতে নিয়েছে বহুমুখী পরিকল্পনা। পাঠ্যপুস্তকে যুক্ত করা হচ্ছে মুশরিকদের বানোয়াট কিচ্ছা কাহিনী, রামায়ণ ও মহাভারত। 2021 সালে নিষিদ্ধ করা হয়েছে তাবলিগ জামাতের কার্যক্রম। লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় প্রথমবারের মতো রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু করে সৌদি সরকার। 2021-এর 6 ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় অনুষ্ঠানটি। বিশ্বের অন্তত 67টি দেশের নির্মাতাদের তৈরি 138টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এই উৎসবে। 2030 সালের মধ্যে দেশটিতে 350 সিনেমা হল এবং 2500 মুভি স্ক্রিন তৈরির প্রকল্প হাতে নিয়েছে সৌদি প্রশাসন। 2021 সালের 16 ডিসেম্বর আরবের এই পবিত্র ভূমিতে 4 দিনব্যাপী এক বিশাল মিউজিক কনসার্টের আয়োজন করে সৌদি সরকার, যেখানে 7 লাখের বেশি দর্শক উপস্থিত হয়। এটি বিশ্বের রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি। সবচেয়ে বড় আশঙ্কার কথা হল আরবের ভূমিতে শুরু হয়েছে ইহুদিদের নাপাক পদচারণা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব। প্রিয় ভিউয়ার্স, পুরো বিশ্বের সবগুলো ঘটনা প্রবাহ তুলে ধরা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল উম্মাহর উত্থান পতনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ফোকাস করার প্রয়াস পেয়েছি। 21শ শতাব্দীতে উম্মাহর যে সামরিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পুনর্জাগরণে সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।